This channel does not promote or encourage any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for educational purpose only. যে ভাষণটা দিল, যে কথাগুলো বলল, এগুলো যদি তারা সত্যি মানিয়ে চলতে পারে, মেনটেন করতে পারে, যদি তারা করতে পারে, তাহলে বাংলাদেশের উগ্রবাদীদের কিন্তু ঘন্টা একবারে ঢং ঢং করে বেজে যাবে। এবারে তোদের হোগা মারার ব্যবস্থা তারাই করবে, আমাদেরকে আর কিচ্ছু করতে হবে না। বন্ধুরা, বাংলাদেশের রংপুরের কাছে এক্স্যাক্ট জায়গাটা আমি জানি না, ঠিক মনে পড়ছে না। ওখানে একটি উঁচু রাম মূর্তি, প্রভু রামচন্দ্রের মূর্তি তৈরি করা হচ্ছিল, কিন্তু বাংলাদেশের কট্টরপন্থীরা বিরোধিতা করার ফলে ওই মূর্তি তৈরি স্থগিত রাখতে হয়েছে। যেহেতু ওটি একটি ধর্মীয় ভাবাবেগ, তাই ওই রামচন্দ্রের মূর্তির সঙ্গে জড়িত অর্থাৎ সনাতনীরা তারা প্রতিবাদ করেছে। এতদিন ধরে আমরা দেখছি বাংলাদেশে হিন্দুরা মার খেয়েছে, তাদের জায়গা জমি দখল করা হয়েছে, তাদেরকে লাঞ্ছিত করা হয়েছে, হত্যা করা হয়েছে, ধর্ষণ করা হয়েছে। করতে করতে আজকে বাংলাদেশ মুসলিম রাষ্ট্রে পরিণত হয়েছে। যেই হিন্দুদের আমি আমার নিজের ভিডিওতে কাপুরুষ, মূর্খ বলে অভিহিত করেছি, সেই হিন্দুরা আজ হঠাৎ করে জেগে উঠেছে। আমি একটি ভিডিও পেয়েছি সোশ্যাল মিডিয়াতে, সেটা আপনাদেরকে আমি দেখাবো। তার আগে কিছু বলতে চাই, আজকে হঠাৎ করে হিন্দুরা বাংলাদেশের মধ্যে জেগে উঠল কি করে, কি এমন তারা পেল যার ফলে তারা জেগে উঠল? কারণ ভারতবর্ষের মাটিতে কেন্দ্রে যে সরকার রয়েছে সে তো 2014 থেকেই রয়েছে, তখন তো তারা জেগে ওঠেনি। কিন্তু 2026 সালে ভারতবর্ষের মাটিতে মানে পশ্চিমবঙ্গে একটি সরকার ক্ষমতায় এসছে, মানে রাজনৈতিক দল ক্ষমতায় এসছে, যার নাম বিজেপি, যারা হিন্দুত্ববাদী দল নামে পরিচিত। এই বিজেপি ক্ষমতায় আসার পর থেকেই বাংলাদেশি জামাতিদের হাগা মুতা সব বন্ধ হইয়া গেছে। তারা হাগতে বসলে হাগা বেড়ায় না, মুততে গেলে মুদ বেড়ায় না। তাদের মনের মধ্যে একটাই কথা, এইবার আমাদের কি হবে, এবার আমরাও কি হাদি হয়ে যাব? তারা ভাবছে তারা কি হাদি হয়ে যাবে। যখন ওখানকার হিন্দুরা দেখল যে এই জামাতিরা যারা এতদিন আমাদের ওপর অত্যাচার করেছে, আমাদেরকে হত্যা করেছে, আমাদের মা বোনেদের ধর্ষণ করেছে, তারা আজকে যখন কাঁদি কাঁদি করছে, এটাই তো সুযোগ আমরাও জেগে উঠি। কিন্তু এই জেগে ওঠাটাকে এইভাবে ফেলে রাখলে হবে না। রংপুর যে সেকশনটা আছে এবং চট্টগ্রাম যে সেকশনটা আছে, এটাকে বাংলাদেশ থেকে কেটে ফেলতে হবে, অর্থাৎ কাট করে দিতে হবে। যদি না করা হয় তাহলেই জেগে ওঠার কোনো দাম নেই। কারণ তারা রয়েছে মাত্র 1.5 কোটি আর এরা রয়েছে 30-40 কোটি। এদের জনসংখ্যা গোনা যায় না, ঠিক আছে? ঢাল নেই, তলোয়ার নেই, নিধিরাম সর্দার, পেটে খাবার নেই, থাকার জায়গা নেই, অথচ বাড়ি ভর্তি লোক। এ হচ্ছে কাংলুস। তো যাই হোক, কি বলেছে হিন্দুরা, কি বলেছে সেটা আগে আমরা শুনি। সনাতন ধর্ম অনুসারে আমাদের পুরাণ মতে আমাদের 4টি যুগ রয়েছে। সেই যুগের ত্রেতা যুগে আজ থেকে প্রায় 8,64,000 বছর আগে শ্রী রামচন্দ্রের আবির্ভাব হয়েছিল। এটা আমাদের পুরাণ মতে। যে রাম সেতু নামের একটি বিখ্যাত সেতুর কথা আপনারা সকলেই জানেন, সেই বিখ্যাত সেতুর কার্বন ডেটিং করে প্রমাণ পাওয়া গেছে তার বয়স প্রায় 7,000 বছর পূর্বে। তাহলে চিন্তা করুন, এই বাংলাদেশে, এই ভারতীয় উপমহাদেশে শ্রী রামচন্দ্র কিভাবে অপ্রাসঙ্গিক হতে পারে। বাংলাদেশে দাঁড়িয়ে আজকে আমরা রাজনৈতিক পট পরিবর্তনের কারণে বিভিন্ন সময়ে যেমন উত্থান পতন হয়,
সেই মাধ্যমে আজকে আমরা সংখ্যালঘু। তার মানে এই নয় আমরা নপুংসক হয়ে গেছি, তার মানে এই নয় আমরা কোনো প্রতিবাদ করব না। আমরা আমাদের ইতিহাস ভালো করেই জানি, আমরা আমাদের ধর্ম থেকে বিনয় শিখেছি, কিন্তু এই বিনয় আমরা ততক্ষণ পর্যন্ত দেখাবো যতক্ষণ আমাদের দেয়াল পর্যন্ত ভেঙে না যায় আমাদের পিঠ। আমাদের বাংলাদেশে শ্রীরামচন্দ্রের প্রতিমা নির্মাণ হবে। এখানে কতিপয় উগ্রবাদীরা প্রশ্ন তুলছে বাংলাদেশে নাকি রামচন্দ্র একটি সাম্প্রদায়িক ব্যক্তি, তিনি নাকি তার প্রতিমা যদি নির্মাণ করা হয় বাংলাদেশের নাকি ম্যাপ কেটে ফেলা হবে। কতটা হাস্যকর, কতটা অশিক্ষিত, কতটা মূর্খ মানুষ হলে কতটা। আমি এখানে দাঁড়িয়ে হুঁশিয়ারি করছি, যদি আমাদের ধর্মের, আমাদের সনাতনী সম্প্রদায়ের কোনো মানুষের উপর, কোনো মন্দিরের উপর, কোনো জমির উপর আর আঘাত হানা হয়, আমরা আর বসে থাকবো না। আপনারা ভাবিয়েন না আমরা চুপ করে থাকি বলে আমরা নপুংসক, আমরা সারা জীবন শুধু বিনয়ী থাকবো। আমরা যে সনাতন ধর্মের অনুসারী, সেই সনাতন ধর্মে আমাদের ভগবান শ্রীকৃষ্ণ আমাদের শিখিয়ে গেছেন, আমাদের মধ্যে যে আত্মা আছে সেই আত্মাকে কখনো মারা যায় না, সেই আত্মাকে কখনো কাটা যায় না, ছেদ করা যায় না, আগুন দ্বারা পোড়ানো যায় না, বায়ু দ্বারা শুষ্ক করা যায় না। সুতরাং আপনাদের হুঁশিয়ারি করে দিতে চাই, আমরা চুপ করে আছি মানে এই নয় আমরা ভয় পাচ্ছি, আমরা মৃত্যুকে ভয় পাই না। আমরা একটি গণতান্ত্রিক দেশের নাগরিক, আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, আমরা দেশের স্থিতিশীলতাকে শ্রদ্ধা করি। আমরা চুপ করে আছি এই কারণে যাতে বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকে, যাতে বাংলাদেশের আইন শৃঙ্খলার মাধ্যমে আমাদের বিচার হয়, আমরা ন্যায্য বিচার পাই। কিন্তু বাংলাদেশ সরকারও যদি বারংবার আমাদের বিচার দিতে ব্যর্থ হয় এবং আপনারা যদি এই সুযোগ নিয়ে আমাদের উপর বারংবার হামলা চালান, অত্যাচার করেন, তাহলে আমি বলে দিতে চাই এই ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ হল থেকে তীব্র আন্দোলন গড়ে তুলব আমরা। পরিশেষে আমি এতটুকুই বলতে চাই, রামচন্দ্র বাংলাদেশে ভেসে আসেনি। চট্টগ্রামের সীতাকুণ্ডে যাবেন, চট্টগ্রামের সীতাকুণ্ডে কথিত আছে শ্রীরামচন্দ্র তার ধর্মপত্নী সীতাকে নিয়ে, তার ভ্রাতা শ্রী লক্ষণকে নিয়ে চট্টগ্রামে এসেছিলেন, যার কারণে ওই জায়গাটার নাম সীতাকুণ্ড। বাংলাদেশে এমন অনেক মন্দির আছে, শ্রীরাম মন্দির মাদারীপুরে অবস্থিত, শ্রী শ্রী রামকুটি তীর্থস্থান যেটা কক্সবাজারে অবস্থিত, যাদের বয়সকাল যাদের তৈরি হয়েছিল প্রায় 1700 সালের দিকে। সুতরাং বাংলাদেশে রামচন্দ্র বেশে আসেনি, বাংলাদেশে রামচন্দ্র অপ্রাসঙ্গিক নয়, বাংলাদেশে সনাতনীরা অপ্রাসঙ্গিক নয়। সুতরাং আপনারা সময় থাকতে সাবধান হয়ে যান। মৌলবাদীরা, জঙ্গিদেরকে আমি হুঁশিয়ারি করে দিতে চাচ্ছি, আপনারা সময় থাকতে সাবধান হন, না হলে আমরা তীব্র আন্দোলন গড়ে তুলব। আমরাও যদি মব করি তখন বলতে পারবেন না যে তারা অন্য দেশের পারপাস সাফ করে, কোনো রাজনৈতিক দলের পারপাস সাফ করে। আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে জন্যই আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলতে বাধ্য হব। এই হচ্ছে কথা। মানে এটাই এতদিন ধরে বলে আসছি যে নিজেকেই রক্ষা করার জন্য নিজেকেই এগোতে হবে। আজকে বাংলাদেশের নাগরিকরা, যুব সমাজ যে ভাষণটা দিল, যে কথাগুলো বলল, এগুলো যদি তারা সত্যি মানিয়ে চলতে পারে, মেনটেন করতে পারে, যদি তারা করতে পারে, তাহলে বাংলাদেশের উগ্রবাদীদের কিন্তু ঘন্টা একবারে ঢং ঢং করে বেজে যাবে, একবার এইভাবে বাজবে, এইভাবে। রামচন্দ্র অপ্রাসঙ্গিক, সনাতনীর অপ্রাসঙ্গিক যারা বলে বা যে বলে, আমি তাকে বলি 2-3 পুরুষ পিছনে যা, বুঝতে পারবি কে অপ্রাসঙ্গিক। বোঝা গেছে? কাজেই বেশি না জেনে ফটর ফটর না করে নিজের দিকে দেখ। আজকে বিশ্ব জুড়ে তোদের কি অবস্থা হচ্ছে একবার দেখ, তাকিয়ে দেখ। ইউরোপ থেকে তোদেরকে লাথি মারা হচ্ছে, তারা তোদেরকে নিয়ে বিরক্ত হয়ে গেছে। বাংলাদেশিদের বিশ্বে কোথাও কাজে নেওয়া হয় না, কোথাও কাজে নেওয়া হয় না, বুঝেছিস? কাংলোস সাবধান হয়ে যা।
যাদেরকে এতদিন অত্যাচার করেছিস আজকে তারা ঘুম থেকে জেগে উঠেছে। এবারে তোদের হোগা মারার ব্যবস্থা তারাই করবে, আমাদেরকে আর কিচ্ছু করতে হবে না, আমাদেরকে কিচ্ছু করতে হবে না, তোদের হোগা মারা কাজ তারাই করবে। আর এইসব হয়েছে তার কারণ একটাই, পশ্চিমবঙ্গে বিজেপি। নইলে এতদিন এই ধরনের কোনো ভিডিও পাইনি। 24 সালের আগস্ট মাস মানে জুলাই মাসে যে ওখানে আন্দোলন হয়েছিল তারপরে হিন্দুদের উপর প্রচুর অত্যাচার করা হয়েছে, প্রচুর। এরকম অনেক ভিডিও আমি পেয়েছি যে ভিডিওগুলো দেখতে পারিনি, দেখা দূরের কথা, আমি দেখতে পাইনি। এমন অনেক ভিডিও পেয়েছি ওই 24 আগস্টের পর ওখানকার সংখ্যালঘু হিন্দুদের দিয়ে কী করা হয়েছে সেটা ধারণার অতীত, ধারণা করা যাবে না, এতটাই তাদের উপর অত্যাচার করা হয়েছে। কাজেই কাংলুস তোরা একটু শুধরে যা, বাংলাদেশি একটু শুধরে যা। ভিডিওটা বেশি করে শেয়ার করবেন, ভালো লাইক করবেন, এই চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।